নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমের সেরা স্বাদের পটলের রেসিপি। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে পটলের এতটা টেস্টি একটা রেসিপি বানানো যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। তাই রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করো না। শেষ পর্যন্ত আমি রান্নাতে কী কী মশলা ব্যবহার করেছি সেগুলো যদি মিস হয়ে যায়, তাহলে আমি যেভাবে রান্নাটা করেছি এরকম রান্নাটা হবে না, আর তার জন্য কিন্তু খেতে ভালো লাগবে না। তাই রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি, আর সিজনের প্রথম পটল, তাই এখন কিন্তু পটল খুবই কচি হয়। তার জন্য আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে বাদ দেবো না। তার জন্য আমি পটলের গাটা ছুরি দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা পটলের গা ঠিক একইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তবে তোমাদের ইচ্ছে হলে তোমরা পটলের খোসা ছাড়িয়েও রান্নাটা করতে পারো। এবার আমি প্রত্যেকটা পটল ঠিক একইভাবে কেটে নেব, আর একটু দেখতে ভালো লাগার জন্য আমি পটলগুলো আড়াআড়িভাবে কেটে নিলাম। সমস্ত পটল ঠিক একইভাবে আমি কেটে রেডি করে নিয়েছি। আর পটলগুলো দেখো বেশ কচি পটল। আর এই রান্নার জন্য আমি আগে থেকে মাঝারি সাইজের 2টো আলু পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি আলুগুলোকে কেটে নেব। আর পটল রান্নার জন্য আলু কিন্তু একটু বড় বড় করে ডুমো করে কাটলে তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তার জন্য আমি দেখো আলুগুলো বেশ বড় বড় ডুমো করে কেটে নিলাম। আর রান্নাতে আলুর পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আলু পটল সব কিছুই আমার কাটা রেডি হয়ে গেল। এবার আমি একসাথে ধুয়ে নেব। আর এই রান্নার জন্য প্রথমে আমি কিছু মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা আর একটা মাঝারি সাইজের টমেটো। আদা আর টমেটো আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। আর এই রান্নার জন্য আমি আরও একটা মশলা বানিয়ে নেব। আমি একটা ছোট বাটির মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। আর সাথেই আমি ঝালের জন্য 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সব শেষে আমি অল্প একটু জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলা একসাথে আমি একটু গুলে রেখে দেব। এইভাবে একটু মশলা যদি আগে থেকে গুলে নেওয়া হয় তাহলে রান্নার কালারটা খুব ভালো আসে। মশলাগুলো আমি একসাথে গুলে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলে করব, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো রান্নার জন্য প্রথমে ভেজে নেব। তার জন্য আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো নাড়াচাড়া করে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মিনিট 5-এর মতো আমি আলুগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি পটলগুলো ভাজার জন্য আলুর সাথে দিয়ে দেব। আমি আলু আর পটল একসাথে ভেজে রান্নাটা করব। তোমরা চাইলে কিন্তু আলু পটল আলাদা করে ভেজে রান্নাটা করতে পারো। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি লবণ দিয়ে আলু আর পটল একসাথে নাড়াচাড়া করে পটলগুলো বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। আর তার সাথে সাথে আলুগুলো আরও একটু ভালোভাবে ভেজে নেব। আলু আর পটল এদিকে ভাজা হতে থাক। এই রান্নার জন্য আমি আরও একটা মশলা বানিয়ে নেব এই ফাঁকে। তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ সর্ষে। আর এই রান্নাতে হলুদ সর্ষেটাই ব্যবহার করতে হবে, তাহলে রান্নাটা দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। সর্ষে আর পোস্ত আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। আলু আর পটল আমি একসাথে বেশ দেখো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা আলু পটল কড়াই থেকে তুলে নেব। সমস্ত ভাজা আলু পটল আমি কড়াই থেকে তুলে নিলাম। আর কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। আর সাথেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। ফোড়নটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা আদা আর টমেটোটা দিয়ে দিলাম। আমি আদা আর টমেটোটা পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। এবার আমি টমেটো আর আদাটাকে বেশ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মিনিট 2-3 মতো আমি আদা আর টমেটোটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। যে গুঁড়ো মশলাগুলো আমি আগে থেকে গুলে রেডি করে রেখেছিলাম এবার আমি এখানে দিয়ে দেব। গুঁড়ো মশলার সাথেই আমি রান্নার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সমস্ত গুঁড়ো মশলা নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত।
মিনিট 5-6 মতো আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলার উপরে দেখো তেল ভেসে উঠেছে, আর মশলার মধ্যে দেখো একটা জমাট বাঁধা ভাব চলে এসেছে। এরকম হলে বুঝে নিতে হবে মশলাটা আমাদের বেশ ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটল মশলার সাথে দিয়ে দেব। এবার আমি আলু আর পটল মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 5-6 মতো আমি আলু আর পটল মশলার সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এর থেকে বেশি আমি আর কষাবো না। এবার আমি পেস্ট করে রাখা সর্ষে আর পোস্তটাকে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটার সাথে আমি মিক্সির বাটি দিয়ে অল্প একটু মশলার জল দিয়ে দিলাম। এবার আমি সর্ষে আর পোস্তটা আলু পটলের সাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 2-3 মতো আমি কষিয়ে নিয়ে এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। মিষ্টি হবে না, কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। আমি মিনিট 5-6 মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। সবকিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর আলু আর পটল ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। মিনিট 15-20 মতো আমি রান্নাটা বেশ ভালোভাবে করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু আর পটল ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পটলও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা একদিন হলেও এইভাবে রান্নাটা করে দেখতে পারো। রান্নাটা ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।